নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ স্টোরি অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, যেটা শুধু তোমাদের জন্যই না, আমার জন্য এটা টোটালি আই ওপেনার ছিল। ইট ইজ অলসো এ লার্নিং লেসন কে হাউ নট টু গিভ আপ despite of whatever circumstances you have faced, এবং তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি তোমার প্রসেস কারেক্ট থাকে তাহলে সাকসেস তুমি পাবেই পাবে। ভিডিওটিতে যাবার আগে দুটো জিনিস তোমাদেরকে বলার ছিল। একটা হলো যে আমাদের রিফ্রেশার কোর্স অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে। তোমরা যারাই এখনও সেটাকে জয়েন করোনি, যারা জয়েন করতে ইচ্ছুক তোমরা টেলিগ্রাম গ্রুপকে জয়েন করতে পারো, অ্যান্ড দেন ইউ ক্যান সি দ্য ডিটেলস অফ দ্য সেম, এবং ইমিডিয়েটলি আমরা এনরোল করে নিতে পারবো। দ্য লাস্ট ডেট অফ এনরোলমেন্ট ইজ 19th ইভিনিং, মানে সোমবার দিন বিকেল অবধি আমি রেখেছি দ্য লাস্ট ডেট অফ এনরোলমেন্ট। এবং ফার্স্ট যে অ্যাসাইনমেন্ট যেটা আমরা স্টার্ট করবো দ্যাট উইল বি টেন্টেটিভলি ফ্রম 23rd to 25th অফ অগস্ট, মানে এই মাসের 23 বা 25 তারিখের মধ্যে থেকে আমরা ফার্স্ট অ্যাসাইনমেন্ট স্টার্ট করবো। তো যারাই তোমরা জয়েন করতে চাও ইউ ক্যান জয়েন দ্য রিফ্রেশার কোর্স ফর ডিফারেন্ট টিপিএসসি এক্সামিনেশনস ওভারঅল। দ্বিতীয় কথা হলো, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি প্লিজ একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, একটু ভালোভাবে শোনো। ডিউ টু প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রিজনস আমি পুরোটা ডিটেলস তো বলবো না, কোথায় পেয়েছে বা কী করেছে। টেলিগ্রাম গ্রুপে আমি গতকালকে মেসেজটা দিয়ে দিয়েছি যেটা পেয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে কয়েকদিন আগে থেকে একটি এক্সপিরিয়েন্ট আমাকে মেসেজ করছিল যে স্যার আপনার সাথে কথা বলার ইচ্ছে আছে। তো অবভিয়াসলি তোমরা জানো অনেক বেশি ট্রাফিক থাকে, তো আই ডিড নট ফাইন্ড দ্য মেসেজ প্রপারলি। গতকালকে আই হ্যাড দ্য অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ এন এক্সপিরিয়েন্টের স্টোরি একদম সিম্পল কিন্তু ইন্টারেস্টিং ইন দ্য সেন্স হলো যে ও আমাকে বলছে যে স্যার মানে শি হ্যাজ বিন ফলোয়িং মি সিন্স JRBT examinations. She could not clear JRBT Group C. She also could not clear Combined 1. She has set up to the interview for Combined 1. Interview of the Combined 1 এ যাওয়ার পরও সে Combined 1কে ক্লিয়ার করতে পারেনি। However, she has cleared IBPS clerk recently and she has joined in an Indian bank, and right now she is working in Tripura under IBPS clerk in a bank. এখন তুমি যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি যদি টাইম ফ্রেম বা আমি যদি জার্নিটার ব্যাপারে বোঝার চেষ্টা করি, আমার সবচেয়ে আগে যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো অবভিয়াসলি তুমি যদি টাকার ব্যাপারটাও দেখো বা স্যালারিজ অ্যান্ড এমুলমেন্টস, তোমার JRBTতে কত 18-20,000। অ্যাগেইন তুমি যদি পিও পেয়ে থাকো তো কত হবে, লাইক 28-30,000 or 32,000 গ্রস। an IBPS clerk is giving you somewhere around 40,000-43,000, ঠিক আছে? So that's a very good start to her career. She is only 25 years of age. তো আমি ওর সাথে ইন্টারাকশন করেছি কালকে। তো I wanted to understand couple of things, that what went wrong in JRBT and C1 and what she did well in IBPS clerk. তো প্রথম কথা হলো, since she is so young, after তো কথা হলো since she is so young, ওর যে ফাইনাল ইয়ার অফ গ্রাজুয়েশন, in that time only she has given this JRBT exam without any preparation only. What happened was like that she was not focused on one aspect of the entire preparation, that is current affairs and the general knowledge part. তো আমাকে ওপেনলি কনফেস করেছে যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সও খুব একটা ফোকাস করতে পারেনি, অ্যান্ড শি থট কে কোয়ান্টস আর লজিক্যাল রিজনিং দিয়ে সে পেয়ে যাবে কিছু মতে। শি গট সামওয়্যার অ্যারাউন্ড 90+ in her attempt in JRBT. Her interview was decent, but she could not come in the final threshold and she was heartbroken out of that. After that, she also tried for Combined 1 and she missed out after an interview. যেটা ও আমাকে বলেছে যে ওভার দ্য পাস্ট 1.5 years ও কন্টিনিউয়াসলি লেগে রয়েছে ইন IBPS মানে ব্যাঙ্কিং প্রিপারেশনস। ফাইনালি ও IBPS ক্লার্ক ক্লিয়ার করেছে, কিন্তু IBPS ক্লার্ক ক্লিয়ার করার আগেও কিন্তু IBPS PO অবধি ও ইন্টারভিউ অবধি গেছে, ইন্টারভিউতে ক্লিয়ার করতে পারেনি। RBI এর যে এক্সাম ছিল সেই এক্সামের উপরও ও আই থিঙ্ক শি ওয়েন্ট ইনটু দ্য লাস্ট টায়ার, কিন্তু সে RBI এক্সামটাও ক্লিয়ার করতে পারেনি। ভেরি ইম্পর্টেন্ট লেসেন্স আর দেয়ার ইন দিস এন্টায়ার জার্নি। প্রথম কথাটা হলো, অনেক এক্সপিরিয়েন্টরা যারা আমার সাথে আছে বা আমার সাথে ইন্টারাক্ট করে বা যাদের জার্নি নিয়ে আমি কথাবার্তা বলি,
for many of them, what they do is that ওরা যদি একটা এক্সামে somehow they could not crack, ওরা কিন্তু heartbroken হয়ে যায়। এবং heartbroken হয়ে what happens is that they end up, not giving their full attention to the rest of the exams. দ্বিতীয়ত আরেকটা প্রবলেম যেটা দেখা যায় যে লট অফ মিসগাইডেন্স হ্যাপেন ইন বিটুইন, মেবি ফ্রম দ্য প্যারেন্টাল সাইড অর ফ্রম দ্য সোশ্যাল সার্কেল সাইড, যার জন্যে বাজেভাবে মিসগাইড হয়ে যায় ক্যান্ডিডেটরা যে আমি একটা এক্সাম পারিনি, দ্যাট মিনস মাই লাইফ ইজ ডুমড। এরকম কিছুই না। ব্যাপারটা কি হলো, তুমি তোমার যে ক্যাপাবিলিটি, তোমার যে এবিলিটি, সেই এবিলিটিগুলি তুমি ততক্ষণ অবধি জাজ করতে পারো না যতক্ষণ তুমি তোমাকে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম দিচ্ছ ফর প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, তো হার স্টোরি ইজ এ রিমাইন্ডার টু অল অফ আস কে ইফ উই ডোন্ট গিভ আপ, ইফ উই কিপ অন ট্রাইং, things will definitely work out for us. So I have interacted in length with her. I understood a couple of things is that her social circle was very limited. What she did was she only prepared for the time being, first thing. Second thing is that from her parental side, she got very good moral support in terms of preparation. ও বেসিক্যালি একটি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছিল, নাম আমি বলবো না ইঞ্জিনিয়ারিং কলেজের, ক্যাম্পাস থেকে ও অপ্ট আউট করেছিল এবং ক্যাম্পাস থেকে অপ্ট আউট করার পরেও ওর কিন্তু প্যারেন্টসরা ওকে ফুল সাপোর্ট করেছে, বিকজ শি অলওয়েজ ওয়ান্টেড টু কাম ইন টু পাবলিক সেক্টর, শি ডিড নট ওয়ান্ট টু গো ইন টু প্রাইভেট সেক্টর। বুঝতে পারলে? সো দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট অ্যাট এ ভেরি স্মল এজ শি টুক এ ভেরি বোল্ড ডিসিশন। অ্যান্ড শুধু ডিসিশন নিলেই হবে না, ডিসিশনটাকে ফুলফিল করার জন্যে তুমি সবসময় you need to prepare well. আরেকটা জিনিসও যেটা করেছে, if you understand, from JRBT Group C to IBPS clerk to combine one, all the exams she has given, এটা কিন্তু একটা বিরাট বড় লার্নিং লেসন ফর অল অফ ইউ। অনেকের মধ্যে আমি দেখি যে ইগো আছে, যে আমি যেহেতু XYZ গ্র্যাজুয়েশন করেছি অ্যান্ড অল দোজ থিংস আই হ্যাভ ডান, তো আমি শুধু এই পার্টিকুলার এক্সামের জন্যই আছি রেডি। সো আই উইল অনলি প্রিপেয়ার ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস, or I will only prepare for combined one, or I will only prepare for bank PO, and I will not go down the ladder at all. এটা কিন্তু আজকালকার দিনে ভাবাটা ভুল, কারণ কম্পিটিশন ইজ সো মাচ কাট থ্রোট। ইফ ইউ আর নট গিভিং 4-5 exams one after the another, you first thing is that you will not able to understand or judge the competition. If you will not be able to judge the competition, there is no way for you to succeed in the long run. প্রথম কথা। দ্বিতীয় কথা হলো the multidisciplinary exams that you give. কারণ আমি অনেক দিন ধরে এই কথাটা বলছি যে তুমি টিপিএসসির যে সিলেবাস দেখো, অলমোস্ট তোমরা যদি ত্রিপুরা সিভিল সার্ভিসেসের সিলেবাসটা ফলো করো তাহলে যে কোনো টিপিএসসি জেনারেলিস্ট এক্সাম তোমরা ভালোভাবে ইজিলি দিতে পারবে। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো আইবিপিএসের ফ্যাক্টরটাও আমি বলি যে ক্ল্যারিক্যাল বলো পিএ বলো, স্ট্রাকচারটা সেমই, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স মে বি ডিফারেন্ট, মোর অর লেস the structure of the exams are same. So the more number of exams that you collectively give gives you experience, gives you exposure, and it helps you in preparing yourself mentally. So and that is a very motivating story that I have heard, because একদিকে তুমি যদি ভাবো TPSC is a separate spectrum, IBPS is a separate spectrum. I think what worked for her, মানে আমি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি, since she was young, she did not had much baggage যে আমার এই এক্সাম দিতে হবে, আমার ওই এক্সাম দিতে হবে। she was very flexible in her approach, and that flexibility definitely has helped her in cracking a very good job. আরেকটা important lesson that we can all learn from her story is that যেমন ও বলেছে যে শুরুতেও শুধু লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টসের উপর ফোকাস করেছে, অ্যান্ড শি ডিড নট ফোকাস অন ওয়ান অফ দ্য কোর এরিয়াস লাইক কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জেনারেল নলেজ। সেম থিং হ্যাপেন্স উইথ 99% অফ দ্য এসপিরেন্টস। আমরা একটা এক্সাম পাই না, এবং প্রবাবলি উই আর নট গেটিং ইট নট বিকজ কি আমরা পড়াশোনা জানছি না বা পারছি না, মেবি 1 or 2 সেকশনস আমরা যেটার উপর ইকুয়ালি ফোকাস দেইনি, তার জন্যে কিন্তু আমরা এক্সামটা ক্র্যাক করতে পারিনি। দ্যাট ডাজন্ট মিনস দ্যাট উই আর ব্যাড, or it doesn't means that we do not have the capability of cracking the exam again. What happens is that we
probably have failed in our strategy. So strategy is very important. I have been telling it from a long period of time that one should have a wholesome strategy. When you sit for a state government exam, you need to understand it is not like, যে তুমি গ্র্যাজুয়েশন এক্সাম দিলে বা তোমার 10th আর 12th দিলে, ঠিক আছে, যে হয়তো ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমি ভালো, তো আমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে এত মার্কস তুলে নিলাম 12-এ যে আমি সামহাও আমি 60% ক্রস করে নিলাম। দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস আউট। যখন তোমার কম্পিটিশনকে বিট করতে হবে টু গেট এ জব দ্যাট উইল গিভ ইউ এ জব সিকিউরিটি ফর লাইক 30 years, 35 years, you must put equal effort across all the sections. So this is a very important learning lesson for all of you. Okay, you have to understand if you have failed in a certain kind of a job, what is the reason because of which you have failed. There can be two reasons only. One is that tumi preparation naoni puropuri bhabe, or you have prepared very well but still you have failed in your strategy. Until and unless we do not understand the mechanism in which we are preparing এবং সেই মেকানিজমটা আমার জন্য কাজ করছে কিনা, আমার প্রিপারেশন কিন্তু পুরোপুরি বৃথা। বুঝতে পারলে? সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট লার্নিং লেসন্স ফ্রম মাই স্টোরি। আই উইল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যারা যারাই নতুনভাবে প্রিপারেশন করছো, যারা যারাই ইউ আর প্রিপেয়ারিং ফর সার্টেন টাইম কিন্তু 1-2 এক্সাম হয়নি, ডোন্ট গিভ আপ. If you give up, then that's a problem. কারণ once you are in a flow, সেই ফ্লোটা হতে পারে যে বিকজ অফ স্ট্র্যাটেজি ইউ হ্যাভ ফেইলড, হতে পারে বিকজ অফ সিরিয়াসনেস ইউ হ্যাভ ফেইলড, অর দেয়ার ওয়ার সাম কন্ডিশনস ইন ইউর ফ্যামিলি বিকজ অফ উইচ ইউ হ্যাভ ফেইলড. These things can happen. We all are human. আমাদের প্রত্যেকের stories are different. ঠিক আছে? Some people do not have the financial support. Some people do not have the mental support. Some people don't understand how to prepare. Some people, understand how to prepare, but they could not give enough effort at the right time. They were not well, because of which they could not crack the exam at the right time. So all these things will happen in your life. Life is all about, keep on moving and trying hard as much as you can. তোমার যদি গোল ক্লিয়ার থাকে that you need to go into public sector or you need to go into government services, so you realistically need to give yourself some amount of time to prepare yourself. আমি এটা বলি না যে সারাদিন বাড়িতে বসে থাকো. You can do also freelancing and other kind of jobs, and at the same time you can give 2-3 hours easily every day. অনেকে হয়তো জানে না, মানে ত্রিপুরা জানের আন্ডারে জিআরবিটিতে lot of housewives, they have got the job. ঠিক আছে? So how a housewife who is a homemaker, who is taking care of the kids, and she is also taking care of the home, how she is able to find out time and she is able to get into a competitive exam like GRBT Group C. GRBT Group C তো competition কমেনি, it was quite high enough. ঠিক আছে? তো it is all about your ambition, it is all about your goodwill, the way you prepare. আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, and this story I was forced to share because যখন আমি কোনো কিছু মানে এক্সপিরিয়েন্সের থেকে শিখতে পারি, it is not like the experience are only learning from me, I am also learning from everyone's experience. তো কালেকটিভলি আমি যখন তোমার জানতে পারি, কিছু একটা জিনিস বুঝতে পারি, I always share the thing with all of you so that you guys get yourself ready for the next battle. You can empower yourself and you can self-motivate yourself towards your goal. ঠিক আছে? Again, I will end up this video with the statement that there is nothing that beats human story. হিউম্যান স্টোরি মানে যে আমাদের যে স্টোরি অফ আওয়ার স্ট্রাগল, আমাদের যে স্টোরি অফ আওয়ার আপলিফমেন্ট, সেলফ আপলিফমেন্ট, ঠিক আছে, আমাদের স্টোরি অফ আওয়ার সেলফ মোটিভেশন, ইন্ট্রিনসিক মোটিভেশন, এর থেকে বড় হিউম্যান স্টোরি কিন্তু কিছুই হতে পারে না। ঠিক আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা জেন।